জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অবশেষে আতুর ঘরেই শিবিরের আত্মপ্রকাশ। জানিয়ে দিব আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে বলছে জামায়াতের আমির। এছাড়াও জানিয়ে দিব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না ভারতকে ফখরুল। এরপরে জানাবো পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনূস কয় মাসে নির্বাচন দেবে সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে আতুর ঘরেই শিবিরের আত্মপ্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান, টিভি টকশো সর্বত্রই চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে নানান আলোচনা সমালোচনা। দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ডে থাকলেও শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে বেড়েছে শিবিরের মুক্ত বিচরণ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম ও সেক্রেটারি এস এম ফরহাদ। এতে বেশ নড়েচড়ে বসেছে অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। অনেকটা নাটকীয়ভাবে তাদের আত্মপ্রকাশ, আত্মগোপন থেকে ভেতরে ভেতরে সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়াতে সক্ষম শিবিরকে অনেকে তুলনা করছে বিখ্যাত গোয়েন্দা বাহিনীর সঙ্গে। নেটিজেনরা বলছে তারা ক্যাম্পাসেই ছিল, কিন্তু তার সহপাঠী, শিক্ষক, বন্ধু বান্ধব, এমনকি রুমমেট যার সঙ্গে রাতের পর রাত কাটিয়েছে সেই ছেলেটিও বিন্দুমাত্র টের পাননি। আর এতেই অবাক হচ্ছেন তারা। সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হতো ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি। বিশেষ করে 4 দলীয় জোট সরকারের আমলে তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম বেশ জোরে সোরেই চলছিল। পরবর্তীতে আওয়ামী সরকারের ব্যাপক দমনপীড়নে স্থবির হয়ে পড়ে শিবিরের প্রকাশ্য কার্যক্রম। তালা মারা হয় কেন্দ্রীয় দপ্তর সহ জেলা উপজেলা পর্যায়ে সব কার্যালয়। ঢালাওভাবে হামলা, মামলা ও নির্যাতনের মুখে সাংগঠনিক পরিচয় গোপন রেখে ক্যাম্পাস বা ক্যাম্পাসের আশেপাশে থাকতে শুরু করেন শিবিরের নেতাকর্মীরা। অন্য ছাত্র সংগঠনের কাছে ধরা না দিয়ে কিভাবে শিবিরের নেতাকর্মীরা সংগঠনের বিস্তৃত ঘটান তা যেন এক মহাবিস্ময়। বৈরী পরিস্থিতির মধ্যেই সংগঠনের গঠনতন্ত্র মেনে প্রতি বছর যথারীতি হয়েছে তাদের নেতৃত্ব বদল, পর্যালোচনা আর নতুন পরিকল্পনা প্রণয়ন। আওয়ামী লীগ সরকার পতনে 2 মাস যেতে না যেতেই ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দেয় ছাত্র শিবির। নিজেদের পরিচয় প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক। এর মধ্য দিয়ে নিজেদের আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য এলো তারা। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে জামায়াতের আমিরের মন্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অর্জিত বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা গত 15 বছরে শুধু দেশকে নয় তার দলকেও ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে তার দল আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দল পরিচালনার মতো কিংবা দলের হাল ধরার মতো একটা লোকও আওয়ামী লীগে নেই। কারণ আওয়ামী লীগের গণতন্ত্রের চর্চা নাই, গণতন্ত্র আওয়ামী লীগ বুঝে না এবং গণতন্ত্র বিশ্বাস করে না। তারা ব্যক্তি বা পরিবারের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। গণতন্ত্র নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কেবলমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যেই গণতন্ত্রের চর্চা আছে। উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণতন্ত্র বোঝে এবং গণতন্ত্র বিশ্বাস করে। সেজন্য জামায়াতে ইসলামীর নেতৃত্ব অন্য দলগুলোর মতো ব্যক্তি বা পরিবারের মধ্যেও সীমাবদ্ধ নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকালে আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করে এবং মিথ্যা মামলায় অসংখ্য নেতাদের কারাগারে বন্দী করেও জামায়াতে ইসলামীকে শেষ করা যায়নি। এতে মাথা খারাপ হয়ে জামায়াতকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ কিন্তু জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে, যার জন্য জামায়াতে ইসলামীকে ধ্বংস করা যায়নি, বরং আওয়ামী লীগকেই দেশের মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগ ইন্তেকাল করেছে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না, ভারতকে ফখরুল। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভারতকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ভারতীয় বার্তা সংস্থা ANI-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না, এই মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। বৈঠক নিয়ে ANI-এর ভিডিওতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু এবার আমাদের কার্যালয়ে ভারতীয় হাই কমিশনারের সফরে অবশ্যই পরিচ্ছন্ন পরিস্থিতির উন্নতি হয়েছে, বরফ গলতে শুরু করেছে। ভারতীয় দূতের বিএনপির সঙ্গে বৈঠকের টার্নিং পয়েন্ট বলছে বিএনপি মহাসচিব। তার দাবি, বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। মির্জা ফখরুল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল। পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ডক্টর ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিংকেন তাকে সাধুবাদ জানান। বাংলাদেশ পূর্ণ গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ব্লিংকেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ থেকে চুরি হওয়া কোটি কোটি টাকা ফেরত আনা ক্ষেত্রে তারা সহায়তা করবে। অধ্যাপক ইউনূস বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভালো অংশীদার হতে চাই, আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব। অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ইউনূসের প্রতি অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে এবং তিনি বিশ্ব ব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছে। ডক্টর ইউনূস কয় মাসে নির্বাচন দেবেন সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন, কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় যাবে যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যাতে বাংলাদেশে আর কোনোদিন না হয়। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগ আপনাদেরকে ঠিকমতো দায়িত্ব পালন করতে দেয়নি, আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে DGFI দিয়ে নিয়ন্ত্রণ করেছে। আমরা আশা করছি এই সরকারের অধীনে আপনারা বুক ফুলিয়ে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের অত্যাচার, গুমের, মায়ের বুক খালি হওয়ার ইতিহাস তুলে ধরবেন। তিনি বলেন, আওয়ামী লীগ কুচক্রীরা, পেতাত্তারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার প্রতিক্রিয়া শুরু করেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র, যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে স্থায়ীভাবে ওঠানোর ব্যবস্থা করে দিয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কোথায় যুদ্ধ করেছিলেন, তার দল কোথায় যুদ্ধ করেছে, কোন সেক্টরে যুদ্ধ করেছে, আপনার লোকেরা কলকাতায় বসেছিল, সেই লোকেরাই 16 বছর এই দেশের মানুষের উপর চেপে বসে মানুষের কণ্ঠকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে। আজকে আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছেন। যারা মায়ের বুক খালি করেছে, আবু সাইদের রক্ত বৃথা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।